এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। শনিবার প্রথম পর্যায়ে প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে বিজেপি, আর তাতে বাংলার 20 জন প্রার্থীর নামও রয়েছে। সেই তালিকায় রয়েছেন হাওড়ার হোমিওপ্যাথি ডাক্তারবাবু হিসাবে পরিচিত ডক্টর রথীন চক্রবর্তী। রবিবার প্রচারেও বেরিয়ে পড়লেন রথীনবাবু। এদিন মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। এলাকার মানুষের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের কথা শোনেন। 21-এর নির্বাচনে রথীনকে প্রার্থী করেছিল বিজেপি। তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী ছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। বিধানসভায় রথীন বাবুকে বিপুল ব্যবধানে পরাস্ত করেছিলেন মনোজ। শিবপুর বিধানসভা হাওড়া লোকসভার মধ্যেই পড়ে, আর এবার তাকে হাওড়া লোকসভার আসনে প্রার্থী করেছে বিজেপি। এদিকে পরাজিত প্রার্থীকে ফের হাওড়ায় টিকিট দেওয়ায় ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে। এই আসন শুধু 1 লক্ষ নয়, তার আগে 2 লক্ষেরও বেশি ছিল। মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং 2 লক্ষ থেকে নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত। কোন বিষয়গুলোতে খামতি আছে যেগুলোকে ইস্যু করে আপনি এবারে মানুষের কাছে পৌঁছতে চান? হাওড়া তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সবথেকে বেশি বঞ্চিত। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, পরবর্তী সময়ে যে শক্তিশালী ভারত তৈরি হচ্ছে তার পাশাপাশি এই হাওড়ার শিল্পায়ন থেকে শুরু করে মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব। অবশ্যই হাওড়া শিল্পায়ন হচ্ছে সবথেকে বড় কথা। মেগা সিটি তৈরি হাওড়ার একটা বড় বিষয়, এবং কেন্দ্রীয় যে রেলের প্রকল্পগুলো যেগুলো বাকি রয়েছে, ফ্লাইওভার তৈরি, মেট্রোর সম্প্রসারণ, সমস্ত কাজগুলোকে আমাদের অগ্রাধিকারে থাকবে। আপনি তো একটা সময় হাওড়ার মেয়র ছিলেন, আপনি যথেষ্ট তখন কাজ করেছেন, তারপরে আপনি এই মুহূর্তে বিজেপিতে আছেন। মানুষ কেন আপনাকে বেছে নেবে বলে মনে হয়? মানুষ বিশ্বাস করে আমাদেরকে, আর আগেও বিশ্বাস করেছেন, দেখেছেন আমাদের রাজনৈতিক ক্রেডিবিলিটিকে, এবং আমরা মনে করি আগামী দিনেও যে শক্তিশালী ভারত গড়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ভাবনা, সেই ভাবনাকে রূপায়ণ করতে মানুষ আমাদেরকে সাথে নেবে। উল্লেখ্য, চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর ছেলে রথীনবাবু অতীতে হাওড়ায় তৃণমূলের মেয়র ছিলেন, কিন্তু 2019 সালের পর থেকে রথীন ক্রমশই তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। 21-এ বিধানসভা ভোটের আগেই রথীন চক্রবর্তী যোগ দেন বিজেপিতে। অপরদিকে দেওয়াল লিখন দিয়েই ভোট প্রচারে নামলেন আরও এক হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রবিবার সকালবেলায় দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন তিনি। এদিন পদ্মচিহ্ন এঁকে তাতে নিজেই লিখলেন প্রার্থীর নাম। একই সঙ্গে পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতেও অংশ নিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। মনে করা হচ্ছে চলতি মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ, কিন্তু ঠিক তার আগে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতেই আর সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি, তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।